একটি ছোট্ট গ্রাম ছিল। রাত হলে এখানে খুব কম মানুষ ঘর থেকে বের হয়, কারণ গ্রামের শেষ প্রান্তে আছে একটা পুরনো শ্মশান, যেখানে শোনা যায় যারা একবার গেছে তারা আর ফিরে আসেনি। কিন্তু এসব গুজবে বিশ্বাস করত না অর্ণব। একদিন তিন বন্ধু মিলে গল্প করছিল। আচ্ছা, তোদের মধ্যে সব থেকে সাহসী কি বলতো? ভয় পায় না এমন কেউ আছে? কেন থাকবে না? অর্ণব আছে না, ও ভূত প্রেত কিচ্ছু ভয় পায় না, তাই না? ও হ্যাঁ, সত্যি তো ভয় পাই না আমি। সে ভয় না পেলেও শ্মশানের গল্পগুলো শুনেছে, কিন্তু সে বন্ধুদের সামনে ছোট হতে রাজি ছিল না। শোন, ভূত টুত এগুলো কিছু হয় না, বুঝছিস? এগুলো আমি কোনোদিনও বিশ্বাস করিনি, আর এখনো করব না। হুম, তুই যদি সত্যি ভয় না পাস তাহলে একটা প্রমাণ করে দেখা। তুই রাত ঠিক 12টার সময় ওই শ্মশানে গিয়ে একটা ফটো তুলে আনতে পারবি? হুম, একটা ফটোই তো, দেখ আমি কেমন করে তুলে নিয়ে আসছি। বন্ধুরা হাসলো আর বাজি ধরে ফেলল। তাহলে এবার বল, যদি আমি ফটো তুলে আনতে পারি তাহলে আমাকে কি দিবি? উম, ঠিক আছে, তুই যদি ফটো তুলে আনতে পারিস তাহলে তোকে 5,000 টাকা দেব। কি, রাজি তো? ঠিক আছে, আমি রাজি। অর্ণব রাজি হয়ে গেল আর ধীরে ধীরে শ্মশানের দিকে হাঁটা দিল। রাত তখন প্রায় 12টা। চারপাশে গভীর অন্ধকার, কেবল দূরে একটা পুরনো বাতি জ্বলছে, তার নিচে রাস্তা অল্প আলোকিত। অর্ণব একা হাঁটছে, কিন্তু আশেপাশের পরিবেশ যেন একটা অদ্ভুত অনুভূতি দিচ্ছে। অর্বণ মনে মনে বলল, কেন যেন শরীরটা ছমছম করছে, মনে হয় আমার দিকে কেউ তাকিয়ে আছে। তার মনে হচ্ছিল আশেপাশে কেউ একজন আছে, গাছের ফাঁক দিয়ে যেন কেউ তাকিয়ে আছে। কিন্তু সে সাহস করে এগিয়ে চলল। অর্ণব যখন শ্মশানের গেটের সামনে এসে দাঁড়ালো, তখন চারপাশের বাতাস থমকে গেল। মনে হলো সময়ও যেন থেমে গেছে। আশেপাশে কুকুরের ডাক, গাছের পাতার নড়াচড়া, সবই হঠাৎ বন্ধ হয়ে গেল। অর্ণব মোবাইল বের করে ছবি তুলতে চায়, যাক, এসেই পড়েছি, এখন ঝটফট করে একটা ছবি তুলে নিই। কিন্তু ক্যামেরার স্ক্রিনে যা দেখা গেল তা স্বাভাবিক ছিল না। শ্মশানের গেটের পাশেই দাঁড়িয়ে ছিল একটা কালো ছায়া, লাল চোখ জ্বলজ্বল করছে। অর্ণব ভয় পেয়ে মোবাইল ফেলে দেয়। এ এ এটা এটা কি? সে পিছনে তাকিয়ে কিছুই দেখতে পেল না, কিন্তু মোবাইল স্ক্রিনে ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। অর্ণব পেছনে ফিরে দৌড়াতে চায়, কিন্তু পায়ের নিচের মাটি শক্ত হয়ে গেছে। সে দৌড়াতে চাইল, কিন্তু পা যেন আটকে গেছে। তার মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। চারপাশে কালো ধোঁয়া ঘুরপাক খাচ্ছে। গভীর কণ্ঠে ফিসফিসানি শোনা যায়। তুই এখানে কেন এসেছিস? অর্ণব চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তখন অর্ণব চিৎকার করে বলল, বাঁচাও, বাঁচাও, কেউ আছো? তার শরীর ঠান্ডা হয়ে গেল। কিছু একটা ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। পরের দিন সকাল হলো। গ্রামের মানুষ শ্মশানের সামনে ভিড় জমিয়েছে। অর্ণব নিখোঁজ, কোথাও তার দেহের চিহ্ন নেই। বন্ধুরা হতভম্ব, গ্রামের বৃদ্ধেরা শ্মশানের সামনে চুপচাপ দাঁড়িয়ে, যেন কিছু একটা তারা অনেক আগেই জানত। ঠিক তখনই বাতাস ভারী হয়ে এলো, আর শ্মশানের পাশের পুরনো বটগাছের নিচ থেকে ফিসফিসানি শব্দ ভেসে এলো। ওরা আমার সাথে যা করেছে, তোমরাও এখনো সেই পথেই যাবে। বন্ধুরা ভয়ে পেছনে সরে গেল। গ্রামের একজন চিৎকার করে উঠল, ও ও, ওই দেখো, গাছের নিচে কে বসে আছে? শাড়ি পরা একটি মেয়ে, মাথা নিচু করে বসে আছে, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। চারপাশের বাতাস একেবারে স্তব্ধ হয়ে গেছে। গ্রামের এক বৃদ্ধ ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তার চোখে ভয় আর দুঃখে ছায়া। হঠাৎ সে মুখ তুলে বলল, ও হলো রূপা, এই গ্রামেরই একজন অদৃশ্যহীন মেয়ে। আজ থেকে প্রায় 20 বছর আগে ওর জীবন শেষ হয়ে গেছিল এই শ্মশানের পাশে। রূপা ছিল এক গরিব ব্রাহ্মণ পরিবারের মেয়ে। সে দেখতে অপূর্ব সুন্দরী এবং সবার প্রিয় ছিল, কিন্তু জমিদারের ছেলে বিজয় ওর প্রতি কুদৃষ্টি দিয়েছিল। বিজয় ছিল
খুবই দুষ্ট প্রকৃতির ছেলে এবং খুবই অহংকারী। জীবনে যা চেয়েছে তাই পেয়েছে। একদিন সে রূপাকে তার প্রেমের ফাঁদে ফেলে মিথ্যা ভালোবাসার নাটক করে, চিঠি পাঠায়, রাত্রেবেলা দেখা করতে বলে। বিজয় কি সত্যি আমায় ভালোবাসে? সে তো খুব ধনী ঘরের ছেলে, আর আমি একজন সাধারণ মেয়ে। কিন্তু রূপা জানতো না এটা ছিল শুধুই একটা খেলা। সেদিন রাতে নির্জন শ্মশানের পাশে যখন রূপা অপেক্ষা করছিল, তখন বিজয় আর তার বন্ধুরা এলো। কিন্তু তারা প্রেমের নামে যা করলো তা ছিল ভয়ঙ্কর। ওরা ওর শরীরকে অপবিত্র করলো। ওর কান্না কেউ শুনল না। কেঁদে কেঁদে সে শুধু বলল, আমি কিছু করিনি, আমায় বিশ্বাস করো, আমায় ছেড়ে দাও। কিন্তু বিজয় ওকে ছেড়ে দিল না। রূপাকে শ্বাসরোধ করে মেরে ফেলে দিল সেই শ্মশানে। সেদিন থেকেই সেই শ্মশানে আর কোনোদিন কেউ যায়নি। পরের দিন সকাল হলো। গ্রামের সবাই মিলে বিজয়কে শাস্তি দিল, আর রূপার আত্মাও শ্মশান থেকে চলে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পেলাম যে কোনো কাজ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করতে হয়। তা না হলে একজন ভুল মানুষের সঙ্গ দিলে আপনার আমার জীবনও শেষ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।